নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অস্ত্রোপচারের পরে শারীরিক অবনতি 5 প্রসূতির, চাঞ্চল্য ইমামবাড়া সদর হাসপাতালে। শ্রাবণী মেলা উপলক্ষে আগাম প্রস্তুতিতে তারকেশ্বরের প্রশাসনিক বৈঠক। এখন আসছে বিস্তারিত খবরে। একদিনে অস্ত্রোপচার হওয়া 5 প্রসূতির শারীরিক অবস্থার অবনতি, দুজনকে স্থানান্তরিত করা হলো কলকাতায়। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের। একই দিনে অস্ত্রোপচার হওয়া 5 প্রসূতির শারীরিক অবস্থার অবনতি, দুজনকে পাঠানো হলো কলকাতায়। ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গত সোমবার ওই হাসপাতালের ওটিতে ওই 5 জন অস্ত্রোপচারের পর সন্তানের জন্ম দেন। অভিযোগ, তার কয়েক ঘন্টা পর থেকেই 5 জনই অসুস্থ বোধ করতে থাকেন। সকলকেই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। পাশাপাশি 5টি শিশুকেই এসএনসিইউতে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার রাতে 2 প্রসূতি মাকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। তাদের পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ওই 2 মাকে কলকাতায় পাঠায়। এরপরেই চিকিৎসায় গাফিলতি রয়েছে কিনা সেই সন্দেহই দানা বাঁধতে থাকে বাকি প্রসূতির পরিবারের মধ্যে। বর্তমানে 3 প্রসূতি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। কি থেকে এমনটা হলো তাই নিয়েই উঠছে প্রশ্ন। সোজা সিজার রুমে পাঠিয়ে বিকেল 5টা 15 নাগাদ আমার বেবি বাচ্চা হয় ওইতে। তো আমাকে ডেকে পাঠালো, ছেলে নামে ছেলে দেখা যে কী দেখলেন একটু দেখে বাথরুমের জায়গা দেখে এখানে লিখে দিই। আমি দেখে লিখে দিই, দিয়ে আমার পেশেন্টকে আধা ঘন্টা 45 মিনিট পর আমার পেশেন্টকে বেডে নিয়ে চলে আসে। দিয়ে আমরা রীতিমতো যা যা করার, যা যা জিনিসপত্র বাড়ি থেকে লাগবে সেসব আনতে বললো। আমরা সঙ্গে সঙ্গে এনে দিলাম, দিয়ে আমরা বাড়ি চলে গেলাম। দিয়ে আমার বৌদি ওখানে বসেছিলেন, দিয়ে বৌদিকে কিছুক্ষণ পরে বলছে যে এরকম আপনার পেশেন্টের বমি করছে এবং ওর মনে হচ্ছে স্টিচ ছিঁড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, তো আমরা সঙ্গে সঙ্গে বৌদি আমাদের ফোন করাতে আমরা আসি। দিয়ে এখানে এসে দেখি হ্যাঁ পেশেন্টের ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, তো সিস্টারতে যিনি ডাক্তার ছিলেন ওই সময় ওনারা বলছেন তাড়াতাড়ি আপনারা নিচে যান, গিয়ে ব্লাড নিয়ে আসুন, পেশেন্টের কন্ডিশন খুব খারাপ। ঠিক আছে, তো আমরা ঘাবড়ে গেছি এবং কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, তখন নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পর নিয়ে এসেছি হচ্ছে পেশেন্টকে এক্ষুনি আইসিইউতে দিতে হবে, কন্ডিশন খুব খারাপ। তো সেদিন রাত্রিবেলা প্রায় 12টা-1টা নাগাদ পেশেন্টকে আমার আইসিইউতে নিয়ে এসছে। যেখানে এসে যা করার ওনারা করেছে, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। বাইরে দাঁড়ার পর সেদিন রাত্রে আর কিছু বলেনি। পরের দিন সকালবেলা আমরা ডাক্তারের সাথে কথা বললাম যে স্যার পেশেন্টের কন্ডিশন কী আছে, কী অবস্থা। বলছে এখন কিছু বলা যাবে না, পেশেন্টের কন্ডিশন খারাপ আছে। ঠিক আছে, তো আমরা রীতিমতো ট্রিটমেন্ট সব করছি। সেই করতে করতে মানে 5 জন ডাক্তার দেখছে, আর 5 জন এসে 5 জন 5 রকমের মতো মত বলছে। কোনো ডাক্তারের সঙ্গে এক হচ্ছে না। একজন এসে বলছেন ভালো, আর একজন এসে বলছে খারাপ। এই করতে করতে আমরা একা নয়, আমার সঙ্গে আরও 5টা পেশেন্ট ছিল। তাদের মধ্যে 2টো পেশেন্টকে গতকাল খুবই খারাপ অবস্থা হয়ে গেছে এবং একজনকে ডায়ালিসিস করেছিল, আর একজনকে ডায়ালিসিস করতে দিয়েছিল, তার হয়েছিল কিনা আমি জানি না। তো এখানে হসপিটাল থেকে কালকে রাত্রি 9টা 9:30 নাগাদ ডাক্তার এই হসপিটাল থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে, সমস্ত নিজেদের হসপিটাল খরচা করে নিজেদের ডাক্তার পাঠিয়ে ওখানে গিয়ে অ্যাডমিট করে এসেছে। কোথায় অ্যাডমিট করেছে? অ্যাডমিট করেছে আরজি করে। এখান থেকে আইসিইউ না মানে অ্যাম্বুলেন্স দিয়েছে এরা? হ্যাঁ, হসপিটাল অ্যাম্বুলেন্স দিয়েছে। 2 পেশেন্টকে 2টো অ্যাম্বুলেন্স দিয়েছে আইসিইউ জানি না। এবার যদি মাইকে অ্যানাউন্সমেন্ট করছে তো ব্লাড ব্যাংকের ওখানে আমি শুনতে পাই। এসে দেখছি, জিজ্ঞাসা করলাম তো বললো তুমি তাড়াতাড়ি চলে যাও, সিসিইউতে তোমার পেশেন্টকে নিয়ে গেছে। আবার ওখান থেকে ছুটে এসে এখানে দেখছি যে এখানে ভর্তি হয়েছে। কী ব্যাপার? তো বলছে কি তোমার সিলাইয়ের এখান থেকে ব্লিডিং হচ্ছে। মানে কি সবাইরই সেই একই অবস্থা? কবে মানে কতদিন হয়েছিল বাচ্চার, মানে কতদিন হয়েছিল প্রেগনেন্সির? ওই 7 দিন বাকি ছিল, 7 দিন মতন বাকি। কোন ডাক্তার করেছিল জানেন? এই শবনম বানু। শবনম বানু। জি।
তো যেদিনকে হয়েছিল সেদিনকে সব পেশেন্ট আপনার সঙ্গে যারা রয়েছে সব পেশেন্টেরই একই সমস্যা, একই সমস্যা স্যার, আর সবাই আইসিইউতে রয়েছে? সবই আইসিইউ। তার মধ্যে দুজনকে পাঠিয়ে দিয়েছে এখান থেকে অন্য হসপিটালে। কারা পাঠালো সেটা? সেটা হসপিটালের নিজের দায়িত্বতে পাঠিয়েছে, সেটা আমরা দাঁড়িয়ে রেখে দেখেছি। এখান থেকে ডক্টর সব গেছে সাথে। আচ্ছা। আর তোমার আইসিইউ অ্যাম্বুলেন্স ওনাদের দেওয়া হয়েছে হসপিটাল থেকে। যদিও জেলা স্বাস্থ্য দপ্তর এখনো হাসপাতালের গাফিলতি মানতে নারাজ। ঘটনার খবর পেয়ে আজ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে উপস্থিত হন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। তিনি এ বিষয়ে প্রসূতিদের পরিবারের সাথেও কথা বলেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর বলেন, কি কারণে এমনটা হলো তা এখনই বলা যাবে না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এখানে চুঁচুড়া হাসপাতাল এর মধ্যে আপনার সিজার কিছু মাঝে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, কিডনি সংক্রান্ত সমস্যা ডেভেলপ করে। সেটা হয়তো অনেকের সেপসিস থেকে হতে পারে বা প্রেশার বাড়া কমা থেকেও হতে পারে। তো সেটা নিয়ে ইনকোয়ারি চলছে। গতকালও পরশুদিন ডেপুটি মান সাহেবও গেছিলেন, আজকে ডেপুটি শ্রী ওখানে গেছেন। কী থেকে হচ্ছে এটা নিয়ে আমরা নিজেরাও একটু চিন্তায় রয়েছি। এটা নিয়ে তদন্ত বলুন বা লোকাল ইনকোয়ারি হচ্ছে, তো তারা ভালো হয়ে যাবে আশা করা যায়। এটা অনেক সময় কি হয় যে হয়তো স্পেশাল ইয়েটা হয়তো একটু সময় লাগে, হয়তো কেউ 1 মাস আগে হলো 1 মাস পরে হলো। এখানে যেটা হচ্ছে একসঙ্গে বেশ কিছু মায়ের একসঙ্গে হওয়াতে আমরাও একটু ওয়ারিড, ওটাই তদন্ত করে দেখা হচ্ছে। এখনো অবধি এই মুহূর্তে কিছু আইডেন্টিফাই করা হয়নি আর কি। তো যা যা করার দরকার আমাদের, আমরা হয়তো সেভাবে ব্যবস্থা নিচ্ছি। কলকাতায় পাঠানো হলো, ওদের অ্যাকুট রেনাল শাটডাউন হয়েছে। এখানে আমাদের ওষুধপত্র দেওয়ার পরেও অতটা উন্নতি না হওয়াতে ডেপুটি ওয়ান সাহেব ওখানকার আরজি করের যিনি আছেন নেফ্রো, তার সঙ্গে কথাবার্তা বলে ওদের হয়তো প্লাজমা ফেরেসিস বা এই ধরনের আরও কিছু উন্নত ব্যবস্থা আছে, সেই কথাবার্তা বলে ওদের বেটারের জন্য আমরা পাঠিয়েছি। মানে এটা কি মনে করা হচ্ছে ইনফেকশনের জন্য এরকম ধরনের কিছু হতে পারে? ইনফেকশন হলে আরও অনেকেরই হতো ওখানে। এখন এই মুহূর্তে কিছু আইডেন্টিফাই আমরা করে উঠতে পারিনি আর কি, কিন্তু যা যা আমাদের সতর্কতা দরকার দ্যাট উই হ্যাভ টেকেন। পরিবারের লোকরা পরিষ্কার কিছু উত্তর পাচ্ছে না। তাদেরকে কেউ বলছে যে ইনফেকশন হয়েছে, সিসিইউ ঘর থেকে কেউ বেরিয়ে বলছে, হ্যাঁ ওরকম, মানে ওরা একটা আতঙ্কে রয়েছে। আদৌ কি হলো? স্বাভাবিক, শিশুতে থাকলে পরে তো সব বাড়ির লোককে একটু আতঙ্কই হয় আর কি। আর শিশুতে থাকা মানে ওখানকার বাড়ির লোকরা জানে যে হয়তো ইনফেকশন হয়েছে বা কিছু কিডনি ফাংশন হয়েছে, সেভাবেই আমাদেরকে অ্যাপ্রাইজ করা হয়েছে আর কি। তবে এটা আমাদের এটা সুস্থ হয়ে বেরিয়ে আসবে আশা করা যায়। 5 মা আর 5 সদ্যজাত তো আপাতত সুস্থ পাওয়া যায়, মানে আশঙ্কাজনক অবস্থায় নেই। আমরা তো 5 জনের মধ্যে 2 জনকে পাঠিয়েছি আরজি করে, তারা ওখান থেকে এক্সপেক্টেড যে মাচ বেটার হবে। আর বাকিরা এখন ট্রিটমেন্ট চলছে, আশা করা যায় তারা দে উইল বিকাম স্টেবল আর কি। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে কলকাতায় স্থানান্তর হওয়া এক প্রসূতি মায়ের মৃত্যু ঘটেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপির পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত বিজেপির পঞ্চায়েত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। ছেলেকে বাঁচাতে গিয়ে জখম মাও। রাজনৈতিক ঘটনা নয় বলেই দাবি তৃণমূলের। প্রতিবাদে সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। বিজেপির পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত বিজেপির পঞ্চায়েত সদস্য দেবনাথ পাত্রকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল থেকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে বিজেপি পঞ্চায়েত সদস্যের মাও। কোনো রাজনৈতিক ঘটনাই নয়। লাইট লাগানো নিয়ে পারাগত বচসা হয়েছে বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের দাইপুকুর এলাকায় হুগলির প্রাক্তন সাংসদ লোকেশ চট্টোপাধ্যায়ের তহবিল থেকে গত বছর অনুমোদিত একটি আলোকস্তম্ভ নির্মাণের কাজ চলছিল এলাকায়। সেই কাজকেই বাধা দিয়ে এতদিন আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। ভোটের পর গতকাল তার নির্মাণ কাজ শুরু হয়। সেই কাজ কেমন হচ্ছে রাতে তা দেখতে যান স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য দেবনাথ পাত্র। অভিযোগ, তখনই এলাকার তৃণমূল দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়। লাঠি চড় ঘুষি সহ বেধড়কভাবে আক্রমণ করা হয় ওই পঞ্চায়েত সদস্যকে। অভিযোগ, ছেলেকে মারধর করা হচ্ছে খবর পেয়ে তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মাও। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় সিঙ্গুর থানার পুলিশ। সেখান থেকে তাকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সিটি স্ক্যানের নির্দেশ দেওয়ার পাশাপাশি চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় দেবনাথ পাত্রকে। আহত পঞ্চায়েত সদস্য দেবনাথ পাত্র বলেন, প্রাক্তন সাংসদের তহবিলের কোটা থেকে একটি লাইট লাগানো হচ্ছিল, সেটাই রাতে দেখতে গিয়েছিলাম, তখনই এই ঘটনা ঘটে।
লাইটের কন্ট্রাকশনের কাজ হচ্ছিল। আমার এই 3 দিন ধরে যখন শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, আমি রাত থেকে ওই জিনিসটা দেখতে যাই যে কন্ট্রাকশনটা হচ্ছে, মানে হয়ে গেছিলো 7:30টার সময় করে। এবার দেখতে গেছি ওই বিষয় নিয়ে আমাদের গ্রামে 3 জনে ওই বচসা করছে এসব বিষয় নিয়ে। এবার আমি নির্বাচিত যে সদস্য হয়েছি, যতদিন হয়েছি ততদিন ধরে ওরা ওরকম যেখানে সেখানে মারবো, ধরবো, এই করবো, অনেকবার আমাকে মারতেও গেছে। যে কোনো বিষয় নিয়ে কিছু বললেই মারবো, মেরে ফেলে দেবো। তারপর রাস্তাতে এলে ছেড় দিত, এই করবো সেই করবো, মেরে দেবো। এবার কালকে ওই বিষয় নিয়ে আমি বলছি, তোরা ওরকম বলিস না, আমি তোদের কী সব অন্যায় করি, তো সবসময় যে কোনো বিষয় নিয়ে আমাকে ওরকম করি। আমি তো পাঁচু মালিক, কৌশিক মালিক আর অনিল পড়ে, এরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এরা আমাদের গ্রামে এরা টিএমসি করে। আর এই যে পাঁচু মালিক ও সব জিনিসই মানে ঝামেলা সৃষ্টি করে। সব যে কোনো বিষয়ে, একটা পুজো হোক, একটা যে কোনো অনুষ্ঠান হোক, সবেতেই ও গালি গালাজ সবাইকে। সিঙ্গুর বিধানসভার মণ্ডল 2 এর বিজেপি যুব মোর্চার সহ সভাপতি উজ্জ্বল খামারু জানান, বিজেপি এই এলাকায় জিতেছে। রাজনৈতিকভাবে তৃণমূল এই এলাকায় পরাজিত হওয়ার কারণেই এই হামলা। পাল্টা সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দমোহন ঘোষ জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি, এটি কোনো রাজনৈতিক ব্যাপার নয়, একটি লাইট লাগানোকে নিয়েই বচসা। যে বিজেপি সদস্যের কথা বলা হয়েছে সেই ছুরি নিয়ে অন্যদের আঘাত করে এবং তাতে তাদের হাতের আঙুলের কিছুটা অংশ কেটে যায় বলেই এদিন অভিযোগ করেন তিনি। আমি যতটা খোঁজ নিয়ে জেনেছি আর কি, যে ওখানে কোনো রাজনীতির ব্যাপার নয়, একটা পাড়াতে লাইট লাগানো নিয়ে বচসা হচ্ছিল এবং যাকে বলছেন ওই বিজেপির সদস্য, সেই হচ্ছে ওই মুদিখানার দোকান ছিল কাছে, ওইখান থেকে ছুরি নিয়ে যার সাথে তর্ক বিতর্ক হচ্ছে তাকে অ্যাটাক করেছিল এবং তাতে তার যাকে অ্যাটাক করেছিল তার হাতের 3টে আঙুলের পেটি দিকটা কেটে গেছে এবং পরে পাড়ার অনেক মানুষ সেখানে জড়ো হয়ে একটা ধাক্কাধাক্কি হয়েছে, এরকম শুনেছি। এর বাইরে কিছু আমি জানি না। মানে এটা কি রাজনীতি? না না, এর মধ্যে কোনো রাজনীতি নেই, এর মধ্যে কোনো রাজনীতি নেই। এবং ওই বিজেপির সদস্য যে বলছেন যে তৃণমূলের দুষ্কৃতীরা মেরেছে আর মেরেছে, না, এর মধ্যে কোনো রাজনীতির সম্পর্ক নেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন সিঙ্গুরে বিক্ষোভে সামিল হলো বিজেপি। থানা ঘেরাও করে রীতিমতো বিক্ষোভ চালায় বিজেপির কর্মী সমর্থকরা। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি কর্মী সমর্থকরা সিঙ্গুর রেলগেট সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে উপস্থিত হয় সিঙ্গুর থানায়। এরপরে থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ বিজেপির কর্মী সমর্থকেরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অবশেষে এক প্রতিনিধি দল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে কথা বলেন। দোষীদের অবিলম্বে শাস্তির দাবিও জানান তারা। ঘটনার দ্রুত সমাধানের আশ্বাস মিললে অবশেষে বিক্ষোভ উঠে যায়। দেখুন, আমাদের আজকের বিক্ষোভটা এই কারণেই যে আমাদের যে পঞ্চায়েত মেম্বার দেবনাথ পাত্র, তাকে দীর্ঘদিন ধরে তৃণমূলের কিছু বান্ডারা, দালাল তৃণমূল যেটাকে বলা হয়, তারা কি করছে, বিভিন্ন সময় কটূক্তি কুরুচিকর মন্তব্য তাকে করে। সে কোনো কিছুতে কর্ণপাত করে না, সে ঠান্ডাভাবে চলে, যে অশান্তির মধ্যে যাবে না। কিন্তু এদিন একটা হাইমাস লাইট, যেটা আমাদের মাননীয় এমপি ছিলেন লকেট চ্যাটার্জি, তার সময়ের যে হাইমাস লাইট সেটা ওখানে হচ্ছিল, ও রাত্রেবেলা সেইখানে ওটা দেখতে গেছিল, কতটা কি শানটা কতটা কি হয়েছে কি না হয়েছে দেখতে পারে, পঞ্চায়েত মেম্বার হিসাবে, যেহেতু ওইখানে পঞ্চায়েত। সেক্ষেত্রে কি হয়েছে, সেই পঞ্চায়েত মেম্বারকে তৃণমূলের নেতৃত্ব কিছু আছে, এই পান্ডারা, তারা তাকে এমনভাবে মেরেছে সে আজকে হসপিটালে। আর তার পরিপ্রেক্ষিতে থানায় আমরা জিডি করেছি এবং এফআইআর করেছি। এখন পর্যন্ত একটা পান্ডাকেও ধরা হয়নি কেন? এইটা প্রশাসনের জবাব দিতে হবে, থানাকে এটা জবাব দিতে হবে যে মুখ্যমন্ত্রীর আঙুল হেলানিকে এটা হচ্ছে, যে যারা দুষ্কৃতী আছে, যারা মেরেছে, গলায় এরকম গামছা দিয়ে তাকে খুন করার পরিকল্পনা ছিল, আজকে সেই জায়গায় গিয়ে তাকে অ্যারেস্ট করা হবে না? এটা কোন বাংলা চলছে? এটা
তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা থানায় এসেছি। আমরা আজকে এটা বলে যাচ্ছি যে তাদের যদি অ্যারেস্ট করা না হয় আমরা এরপরে এসপি অফিসে সারা জেলা জুড়ে সমস্ত লোক নিয়ে এসপি অফিস ঘেরাও করবো, এটা আমরা বলে দিয়ে গেলাম আজকে এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খোদ জেলার সদর শহরের জনবহুল রাস্তায় স্কুল ফেরত ছাত্রকে মারধর করে সাইকেল কেড়ে নিয়ে চম্পটের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আবারও শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রকে মারধর, পাশাপাশি কেড়ে নেওয়া হলো তার সাইকেল। অবশেষে পুলিশ উদ্ধার করলো ওই স্কুল ছাত্রকে। খোদ জেলার সদর শহরে প্রকাশ্য দিবালোকে ঘটা এই ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। চুঁচুড়ার দেশবন্ধু মেমোরিয়াল বয়েজ স্কুল থেকে ছুটির পরে চুঁচুড়ার সিংহের বাগান এলাকায় বাড়ি ফিরছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্র কুনাল মণ্ডল। বাড়ি ফেরার পথে খাদিরাপুর সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন যুবক তাকে পেছন থেকে ডাকে, তবে তাদের ডাকে সাড়া না দিয়ে নিজের মনেই সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছিল সে। সেই সময়ই ওই যুবকরা এগিয়ে এসে তাকে পাশের একটি গলিতে নিয়ে গিয়ে মারধর করে বলেই অভিযোগ। হঠাৎই দূর থেকে পুলিশকে আসতে দেখে ওই ছাত্রের সাইকেল নিয়েই চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। এরপরেই পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করে বাড়ির পথে ছেড়ে দেয়। বাড়িতে এসে এ বিষয়ে বাবা মাকে জানাতেই আতঙ্কিত হয়ে পড়েন তারা। ছেলের সুরক্ষার্থে এ বিষয়ে চুঁচুড়া থানার দ্বারস্থ হন ওই ছাত্রের মা মালা মণ্ডল। মালা দেবী জানান, প্রতিদিন ছেলে একাই সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত করে। সেই মতো ছুটির পর এদিনও সাইকেল নিয়ে একাই বাড়ি ফিরছিল, তখনই এই ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে এ ধরনের ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্কিত তিনিও। খুঁজে বের করতেই হবে যে কিসের জন্য ওরা করেছে আমার ছেলেকে এরকম। আমার সাইকেলটা বড় কথা না, আমার ছেলে যদি কিছু করে বসতো ওরা, তাহলে আমার ছেলেকে খুঁজে কি পেতাম আর আমরা? ও বলছিল রুমালের মধ্যে কি দিয়ে যেন চাপা দিচ্ছিল মুখটায়। এর জন্য তো আমি থানায় এসেছি ডায়েরি করার জন্য। ছেলে কি একা একা স্কুলে যায়? হ্যাঁ, সাইকেল নিয়ে স্কুলে যাওয়া আসা করে। কি বলবেন এরকম দিনের বেলাতে? কি বলবো আমি তো বুঝতেই পারছি না। আতঙ্কিত হয়ে পড়েছেন? ভয় রয়েছে? একটা ছেলেটার যদি এরকম কিছু ঘটনা ঘটে তো কি করতাম আমরা? আপনি পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ, আমি অভিযোগ জানাতে এসেছি পুলিশের কাছে। কি চাইছেন, পুলিশ খুঁজে বার করুক? হ্যাঁ, খুঁজে বার করুক, ওদেরকে শাস্তি দিক, এটাই তো চাই আমি। এ বিষয়ে ওই ছাত্র জানায়, যে কজন যুবক তাকে মারধর করে তারা প্রত্যেকেই মুখে মাস্ক পরেছিল, তাই তাদের ঠিকমতো চিনতে পারেনি সে। স্কুল থেকে আসলাম একটা বন্ধুর সাথে, আজকে আমি যখন একটা পুরনো বন্ধুর সাথে দেখা গেল, সেই বন্ধুর আসছে এবার 6 নম্বরে ওটা ছেলে গাড়ি বসেছিল। এবার কি হচ্ছে, ওরা আমার দিকে তাকালো আর জিজ্ঞেস করলো যে তুই কোথায় আছিস? আমি কিছু না বলে এগিয়ে গেলাম। এবার ওরা ছুটতে গেল, আমাকে একটা গলির দিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে খুব মারলো, সাইকেল দিয়ে বের করে দিল। বের করার পর সাইকেল দিয়ে আমি যখন নিয়ে উঠতে আছি তখনই আমাকে সাইকেলে টেনে নিয়ে চলে গেলো সাইকেলটা। আর যখন দুজন এসছে, যখন দুজন আমাকে কি মুখে চাপা দিচ্ছিল, তখনই একটা পুলিশওয়ালা, ওই ট্রাফিক পুলিশ এসে আমাকে ওদেরকে তাড়িয়ে আমাকে নিয়ে গেল। তারপরে একটুখানি এগিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিল ওখানটা। কোথায় কোথায় মেরেছে? হ্যাঁ, এই যে পিঠে 2-4টে পিঠ মেরেছিল আর তখন তারপরে তোমার সাইকেলে পালিয়েছে? তারপর যখন একটা স্যার আসলো তখন ওরা পালিয়ে গেল। ও, পুলিশ আসছে থেকে ওরা পালিয়ে গেছে? মানে ওরা ট্রাফিক পুলিশটা ওদেরকে বললো কি করছিস, তখনই পালিয়ে গেছে ওরা। তোমার সাইকেলটা নিয়ে পালিয়ে গেছে? দুজন বাইকে ছিল আর একজন সাইকেল নিয়ে গেছিল। অন্যদিকে এ বিষয়ে বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য অজয় মহান্তি বলেন, সপ্তাহের 5 দিন এই রাস্তা ধরে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা স্কুলে যাতায়াত করে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তাই পুলিশের তরফে এই স্কুল যাতায়াতের সময় এই পথে অতিরিক্ত নজরদারি বাড়ানোর প্রয়োজন বলেই জানান তিনি। ওর বক্তব্য যদি যে পুলিশ গাড়িগুলোকে রেস্কিউ করে তখন ওরা জানতে হবে তাহলে ছেলেগুলো কেন সেই মুহূর্তে আটক করা হলো। এখানে একটা সন্দেহ দাঁড়া পাচ্ছে এবং আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করবো, যখন স্কুল টাইম হয় বাচ্চারা প্রচুর এখান থেকে যাওয়া আসা করছে, সেই সময় অন্তত পুলিশ পিকেট বাড়ানো উচিত, পুলিশের রাউন্ড বাড়ানো উচিত, তাহলে হয়তো বাচ্চারা সেফটি পাবে। নাহলে তো আমরা বাচ্চাদেরকে স্কুলের রাস্তাঘাটে ছাড়তেই ভয় পাবো। আপনি কি শোনার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে চলে আমি সঙ্গে সঙ্গে আমার বাড়ি পৌঁছেছি এবং ওকে কাছে জানা পরে আমি এসেছি থানায় যাতে অভিযোগ করতে, যাতে এই ধরনের ঘটনা কোনো মায়ের সঙ্গে না হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শ্রাবণী মেলা উপলক্ষে আগাম প্রস্তুতিতে তারকেশ্বরের প্রশাসনিক বৈঠক।
বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ
1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চক বাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে মন্দির, পথঘাট ও স্টেশন পরিদর্শন প্রশাসনের। মেলাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা প্রদান হেতু সতর্কতা অবলম্বন করতে এই আগাম পরিদর্শন। 21শে জুলাই থেকে তারকেশ্বরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। তার আগে প্রশাসনের উদ্যোগে ভক্তদের কথা মাথায় রেখে গোটা পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখা হলো জেলা প্রশাসনের তরফ থেকে। এদিন সকালে তারকেশ্বর মন্দির স্টেশন সহ একাধিক জায়গা পরিদর্শন করেন রাজ্যের 2 মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও বেচারাম মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, আরপিএফ এর আধিকারিক সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এদিন মূলত আগত পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই কোথাও যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়টি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকাও পরিদর্শন করা হয় এবং হরিপাড়ের বিশ্বনাথ সেবা সমিতিতে এই বিষয়ে এক বৈঠকও আয়োজিত হয়। এদিন আগত মন্ত্রীরা এই মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর বলেই জানান। পাশাপাশি সমস্ত রকম আপৎকালীন ব্যবস্থাও থাকবে ভক্তদের জন্য বলেই জানানো হয়। দেখুন, আজকে আমরা তারকেশ্বর শ্রাবণী মেলা, বহু প্রাচীন মেলা। এই মেলায় যত দিন যাচ্ছে বহু পুণ্যার্থীর আগমন ঘটছে পুরো শ্রাবণ মাস মিলে, এবং আমাদের হিসাব অনুসারে ঘন্টায় 15 লক্ষ মানুষ যাতায়াত করে। সেক্ষেত্রে এই মানুষদের যাতে অসুবিধে না হয়, কিছুটা আমরা গঙ্গাসাগর মেলার অনুকরণে যাতে গঙ্গা থেকে জল তুলে নিয়ে পায়ে হেঁটে মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালা পর্যন্ত, এমনকি তাদের বাড়ি যাওয়ার পথকে সুগম করার জন্য যা যা প্রয়োজন বিভাগীয় সমস্ত দপ্তর থেকে আমার দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম, এবং সঙ্গে আমাদের ডিএম ম্যাম ছিলেন। সার্বিক সমস্তভাবে আলোচনা হয়েছে। একদম সেচ দপ্তরের জল তোলা থেকে শুরু করবে, ইলেকট্রিক যাতে কোথাও অসুবিধে না হয়, প্রতিটা জায়গায় ভলেন্টিয়ার ক্যাম্প, হসপিটালের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং সেন্ট্রাল ক্যাম্প হবে। এবং সবচেয়ে বড় কথা, এবারে নতুন সংযোজন পরিবহন দপ্তরের মধ্য দিয়ে প্রায় 50টি বাস আমরা রাখবো, যেটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা ধর্মতলা এবং সাঁতরাগাছি, বালিহল এবং বর্ধমান এইগুলোকে আমরা 8 ঘন্টা অন্তর অন্তর। রেল দপ্তরে কি কর? রেল দপ্তর সঙ্গে কি আমরা রেল দপ্তরকে অনুরোধ করেছি যে রবিবার এবং সোমবার ভোর 5টা থেকে এবং বেলা 3টে পর্যন্ত যাতে 20 মিনিট অন্তর ট্রেন দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য। ভাড়া সব জায়গায় একটা নির্দিষ্ট ভাড়া থাকে, সেই ভাড়ায় বাস পরিষেবাটা গতবার ছিল না, এবার আমরা বাস পরিষেবা দেব ডানকুনি চাপাডাঙ্গা রোড দিয়ে। এটা নতুন সংশোধন, কিছু বাস তো অবশ্যই আমরা দিচ্ছি এখান থেকে যাতে ঘুরতে সুবিধে। এর একটা নির্দিষ্ট ভাড়া থাকে, এখনও ঠিক হয়নি, এটা আমাদের যারা অফিসার আছে তার মানে এটা ডিস্টেন্সের ভাড়া থাকবে না, ফিক্সড একটা করে দেওয়া যাবে। এটা তারকেশ্বর শ্রাবণী মেলা স্পেশাল, সেই অনুযায়ী একটা ভাড়া থাকে। এটা গঙ্গাসাগরে ওরকম একটা ভাড়া নিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদদানিতে পালিত হলো ইসলাম ধর্মাবলম্বীদের মহরম। তাজিয়া সহযোগে শোকযাত্রায় অংশগ্রহণ করেন ইসলাম ধর্মের মানুষেরা। চাঁদদানিতে আয়োজিত হয়ে গেল ইসলাম ধর্মাবলম্বীদের মহরম। মহরম উপলক্ষে তাজিয়া সহযোগে শোকযাত্রাও আয়োজিত হলো। পাশাপাশি এদিন লাঠি খেলাও আয়োজিত হয় ইসলাম ধর্মাবলম্বীদের শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে। এই মহরম উপলক্ষে এদিন চাঁদদানিতে
ডঙ্কা বাজান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র। মহরম প্রত্যক্ষ করতে এদিন অগুন্তি মানুষ রাস্তার দুধারে ভিড় জমান। মহরমকে কেন্দ্র করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এদিন কড়া নিরাপত্তা বেষ্টনী ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। অস্ত্রোপচারের পরে শারীরিক অবনতি 5 প্রসূতির, চাঞ্চল্য ইমামবাড়া সদর হাসপাতালে। শ্রাবণী মেলা উপলক্ষে আগাম প্রস্তুতিতে তারকেশ্বরের প্রশাসনিক বৈঠক। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।